কী হবে গাইস যখন একটা টমেটোকে 24 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখা হয়, এই টমেটো কি সম্পূর্ণ বরফ হয়ে যাবে নাকি এটা নরম থাকবে, আর এটা বরফ হলে এটা কেমন লাগবে? চলো গাইস এটাই পরীক্ষা করে দেখা যাবে। তো প্রথমে গাইস এখান থেকে দুটো টমেটো নিয়ে নিলাম, এটাকে 24 ঘন্টায় ফ্রিজে রাখা হবে। তো গাইস দেখতে পাচ্ছ এই টমেটো দুটোকে 24 ঘন্টায় ফ্রিজে কোণে রেখে দিলাম। তো দেখা হচ্ছে 24 ঘন্টা পর। 2000 years later. তো অলরেডি গাইস 24 ঘন্টা হয়ে গেছে। তো এখন দিকে টমেটোর অবস্থা কেমন? তো গাইস এটা ধরে মনে হচ্ছিলো এটা টমেটো কম আর পাথরও বেশি, এটা পুরোটাই জমে বরফ হয়ে গেছিলো। তো তারপরে গাছ দেখো এটা কেমন আওয়াজ করছে, কেমন টকটক পাথরের মতো আওয়াজ করছে। এটা একটা নর্মাল টমেটো, এটা কোনো আওয়াজ করছে না। তো গাছ এটা দেখো এটা পুরো বরফ যেন পাথর হয়ে গেছে, দেখো কেমন আওয়াজ করছে। তো তারপরে গাছ হাতুড়িতে বাড়ি মারলাম, এটা ছিটকে গেল যেন পাথর, এটা পুরো বরফের মতো হয়ে গেছিলো। তো তারপরে আরেকটা বাড়ি মারলাম, এটা দেখো এটা পুরো ভেঙে গেছে, এটা পুরো ভেঙে গেছে, পুরো একদম বরফের দলা, এটা পুরো বরফ হয়ে গেছে একদম। গাছ দেখতেই পাচ্ছ। তো গাছ দেখো এটা একটা নর্মাল টমেটো, এটা কোনো আওয়াজ করছে না। তো গাছ এটা দেখো এটা পুরো একদম বরফের মতো পাথরের মতো হয়ে গেছে। গাছ দেখতে পাচ্ছি এটা কেমন টকটক আওয়াজ করছে। তো তারপর নর্মাল টমেটো মারলাম, এটা একবারেই ফেটে গেল। কিন্তু গাইস এটা দেখো এটা কেমন টকটক আওয়াজ করছে, দেখো গাইস এটা পুরো বরফ হয়ে গেছে। আশা করি গাইস বুঝতে পেরেছো একটা টমেটোকে ডিপ ফ্রিজে রাখলে কী হয়। তো গাইস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলে গাইস টাটা বাই।